কোন এলাকার মধ্যে যদি দুইটা অপরাধ বেড়ে যায়, কয়টা? এক নাম্বার জিনা, দুই নাম্বার সুদের কারবার। قد أحلوا بأنفسهم عذاب الله। এই জিনাকারী দল আর সুদখোরেরা আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয়। সুদ তো সবাই খাবে না, কিন্তু যারা খাচ্ছে তাদের কারণে ভালো মানুষগুলোও ওই আপনার গজবের মধ্যে পড়ে তাদের কারণে। এজন্য এলাকার উচিত যারা সুদ খায় এই মানুষগুলারে ধরে পায়ে ধরে হাতে ধরে বুঝিয়ে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল ইহসান ইমাম পরিষদ তারা উদ্যোগ নিবে, তাদের মাধ্যমে যুব সমাজ যারা আছেন আপনারা মিলেমিশে পায়ে ধরে হাতে ধরে বাবা বলে ভাই বলে যেমনে পারেন সুদ থেকে হেফাজত করেন, তাদেরকে ফেরানোর চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। এদেরকে বলেন ভাই সুদ ছেড়ে দাও, অন্যথায় এলাকা ছাড়ো, নাকি? হ্যাঁ কি ঠিক? তো আরেক এলাকায় গেলে হেনেও তো সুদ খায়, ওই এলাকায় গজব আনবে। আপনি কোন আপনারা ঠিক করেন, এই ভাইরাস কোথাও পাঠাবেন না, ভাইরাস এখানেই সংশোধন করবেন। ভাই আমি কইছি দিকে আরো আপনি যদি এই ভাইরাস আরেক এলাকায় পাঠান তো ইনি গিয়েও তো সুদ এই সুদ খাইয়া আপনার গজব টানবে। এজন্য কারোর ক্ষতি করেন না, আপনারা নিজে গোটা নিজেরা সইয়া টইয়া এটা বাঁচানোর চেষ্টা করেন। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার সুদের ক্ষতি। সুদ যারা খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে। আগের মতো কৃষক ক্ষেতের ফসল পাবে না, আগের মতো তরি তরকারি যারা করে তারা তরি তরকারি পাবে না। আগে মা বোনেরা শীতকালে তাদের ঘরের টিনের উপর লাউ গাছে 50-60টা লাউ পেলেও এখন আর 10-12টার বেশি পাবে না। এটা সুদখোরদের কারণে এই জাতীয় আল্লাহ প্রদত্ত নেয়ামত গুলোর মধ্যে দুর্ভিক্ষ লাগে। আল্লাহ রাগান্বিত হয়ে এই নেয়ামত গুলা ছিনিয়ে নেয়। মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। সুদের কারবার বাড়লে এলাকায় কি লাগে? ওই এই হাদিসে আরেকটা অংশ আসছে, কমুনিটা আমাদের আলোচ্য বিষয় এটা না, বাকি বলে ফেলি। মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ওয়া ফি রিওয়ায়া রাশা। কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায় ইল্লা উখিযু বির-রুবি, ওই এলাকার শক্তিশালী সুটামদেহী পুরুষগুলাও কাপুরুষ হয়ে যায়। কাপুরুষ হয়ে যায়। ইসলামের কাজে স্বতঃস্ফূর্তভাবে আগে পাওয়া গেল, এখন বাবা হুজুর আপনি নামনে করেন, যার যারটা হে করেন, আমার মতো আমার থাকতে দেন তো। ওই আসলে এর দোষ না, ওই ঘুষখোরদের কারণে এই সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাচ্ছে। এখন আমরা সুদের 16টা ভয়াবহ অবস্থা জানবো। কয়টা? 16টা। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আমি আজকে বয়ান করার পর আপনারা যারা আগে জানতেন না সুদ হারাম, তারা এখন জানছেন যে সুদ হারাম। সুদ হারাম যে এটা সবাই জানে, পিচ্চিরাও জানে এখন সুদ হারাম। এই সুদ হারাম জানার পরেও যদি সুদি কারবার না ছাড়েন তো আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেন। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদি লেনদেন থেকে ফিরে না আসো, বিরত না হও, যদি তোমরা সুদি কারবার থেকে বিরত না হও, فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। বলেন নাউযুবিল্লাহ। উমদাতুত তাফসীর নামে একটা কিতাব আছে, এই কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসসিলাহাকা লিল হার। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও লড়াই করার জন্য। এ হলো 1 নাম্বার ভয়াবহতা। 2 নাম্বার, আল্লাহ না করেন যারা সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায়